হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পার্ট 8 নিয়ে হাজির হলাম। চলো তাহলে আজকে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তাদের বলবো প্রিভিয়াস পার্টসগুলো দেখে নেবে, তাহলে হোল ড্রামাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম শ্যাং একটা ওয়াটার বটল বেসবল গ্রাউন্ডে ছেড়ে রেখে গেছিলো, যেটা রুচি পরে এসে তুলে নিয়েছিল। পরের সিনে দেখব লুজি কোথাও যাবে বলে রেডি হয়েছে আর বালিকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য, আর বালিকে বলছে আমাকে গুড লাক উইশ করো। বালি ঘুমের ঘরে লুজিকে গুড লাক বলে। এরপর লুজি যখন রুম থেকে চলে যায় তখন বালি উঠে বলে যে লুজি কি আজ লাভ কনফেশনের জন্য গেল। এদিকে লুজিকে দেখি যে বলছে মনে মনে আজ যা খুশি হয়ে যাক, আমি শ্যাংকে আমার ফিলিংসের কথা জানাবই, আমি আর কিছু হাইড করে রাখবো না, শ্যাং তাতে যা ভাবার ভাববে। এদিকে শ্যাং ওর ডর্ম থেকে যখন বেরোচ্ছিল তখন হানিয়া চলে আসে আর শ্যাংকে সরি বলে। ও বলে আমি রাগের মাথায় ব্রেকআপ করে নিয়েছিলাম, যেটাতে পরে আমার অনেক আফসোস হয়েছে। আমি ভীষণ হার্ট হয়েছিলাম কারণ তোমার মা আমাকে একদম পছন্দ করে না, ওই জন্য আমি ভেবেছিলাম তোমার লাইফ থেকে চলে যাওয়াই ভালো, কিন্তু আমি এগুলো করে হ্যাপি থাকতে পারিনি। শ্যাংকে হানিয়া বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে অ্যাকসেপ্ট করে নাও আরেকবার। তখন শ্যাং কোনো রিপ্লাই করে না, চুপ করে হানিয়ার কথাই শুনছিল। পরের সিনে লুজি শ্যাংয়ের ডর্মের বাইরে আসে, যেখানে ওর জ্যাংমিংয়ের সাথে দেখা হয়। লুজি শ্যাংয়ের খোঁজ করতেই জ্যাংমিং ওকে বলে শ্যাং নেই, শ্যাং হানিয়ার সাথে গেছে। এটা শুনে লুজির আরও একবার মন ভেঙে যায়। জ্যাংমিং বুঝতে পেরে তখন লুজিকে বলে তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে এক্ষুনি আসছি, আজ আমি তোমাকে ব্রেকফাস্ট বাই করে দেবো, প্লিজ ওয়েট করো, চলে যেও না। কিন্তু লুজি এরপরও চলে যায় কারণ ও আরও একবার হার্ট হলো। এরপর জ্যাংমিং রেডি হয়ে এসে দেখে লুজি নেই। নেক্সট সিনে দেখি লুজি ওর ক্লাসরুমে বসে আছে মন খারাপ করে, কারণ তখন লুজি শ্যাংয়ের কথা ভাবছিল। এরপর লুজি দেখে শ্যাং ক্লাসে এসেছে আর ওকে দেখছে। এরপর শ্যাং ওকে একটা স্যান্ডউইচ দেয়, কিন্তু লুজি অবাক হয়ে শ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর ও যখন স্যান্ডউইচটা নিতে যায় তখন দেখে ওটা শ্যাং না, আসলে ওটা ছিল জ্যাংমিং, যে ওর জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছে। এরপর জ্যাংমিং লুজির পাশে বসে পড়ে আর লুজিকে বলে প্লিজ স্যান্ডউইচটা খাও, বিকজ আমি এটা অনেক লম্বা লাইন দিয়ে তারপর এনেছি। লুজি তখনও শ্যাংয়ের চিন্তাতে মগ্ন, তাও ও জ্যাংমিংকে থ্যাঙ্কস বলে। এরপর জ্যাংমিং লুজিকে বলে শ্যাং আজই প্রথমবার হানিয়ার সাথে গেছে ব্রেকআপের পর, এর আগে ও যায়নি কখনো। লুজি হঠাৎ বলে ওঠে ছাড়ো এসব কথা, আমি এসব শুনতে চাই না। জ্যাংমিং ভালো করে বুঝতে পারছিল লুজি শ্যাংকে নিয়েই ভাবছে। এরপর ওদের ক্লাস শেষ হলে জ্যাংমিং লুজিকে জিজ্ঞাসা করে তুমি কি যাবে না। লুজি জ্যাংমিংকে বলে না, আমি পরে যাব, আমি একটু একা একা বসে স্টাডি করতে চাই। এরপর জ্যাংমিং লুজিকে বাই বলে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে শ্যাংকে দেখি যে হানিয়া আর হানিয়ার বেস্ট ফ্রেন্ড রোজের সাথে বসে আছে, বাট এরা শ্যাংকে ডেকে এনে নন স্টপ লুজিকে নিয়ে উল্টোপাল্টা বলতে থাকে। হানিয়া শ্যাংকে বলে লুজি ইচ্ছা করে তোমার ক্লোজ হচ্ছে না, তো তুমিই ভাবো, স্কুলেই তো ও পারতো তোমার সাথে মিশতে, কিন্তু ও করেনি। শ্যাং ওদের বলে তোমরা লুজিকে এত খারাপ বলছো কেন। শ্যাং হানিয়াকে মনে করায় সেই দিন যেদিন ওদের ব্রেকআপ হয়েছিল, ওই দিন হানিয়া খুব কাঁদছিল, তখন ও লুজিকে দেখে বলেছিল ওই যে যাচ্ছে আমাদের স্কুলের পপুলার গার্ল লুজি। আর তখন হানিয়া শ্যাংকে বলেছিল তুমি ইউনিভার্সিটিতে যাকে খুশি তাকে ডেট করে নাও, বাট লুজিকে করো না। ওই দিন শ্যাং লুজিকে ওর ফেস দেখে চিনতে পারে, বিকজ তার আগেও শুধু লুজির নামটা জানতো খালি। এইদিকে ওরা বসে খালি লুজিকে ছোট করছে। শ্যাংকে হানিয়া বলে হ্যাঁ, লুজিকে আমার স্কুল টাইম থেকেই পছন্দ না। ও শ্যাংকে লুজির ডায়েরির একটা পেজ ফোনে দেখায়, যেখানে লুজি লিখছে শ্যাং আমার ইন্সপিরেশন, যার কারণে আমি খুব ভালো করে স্টাডি করতে পারছি আজ, শ্যাং আমার গোল। রোজ শ্যাংকে বলে লুজির এসব লেখার কারণ ও জেলাস, বিকজ তুমি তখন ফার্স্ট র্যাঙ্ক করতে আরও সেকেন্ড, ও শুধু ওর জেদ দিয়ে তোমাকে হারাতে চায়, ও তোমাকে মন থেকে ভালোবাসবেই না কখনো। ওরা শ্যাংকে বলে লুজির ফাঁদে পা দিও না, ওর কোনো কথা শুনো না, ওর থেকে দূরে থাকো। এরপর শ্যাং অনেক ভেবে মনে মনে বলে সত্যি কি লুজি এমন চায়। এরপর শ্যাং ওদের বলে তোমাদের এইভাবে কারোর সিক্রেট ডায়েরি পড়া উচিত না, আরও তোমাদেরই ক্লাসমেট ছিল, তাই এটা তোমাদের উচিত হয়নি, এক্ষুনি ফটোটা ডিলিট করো। হানিয়া আর রোজ চুপ করে যায় শ্যাংয়ের কথা শুনে। এইদিকে লুজি, যে এখনও শ্যাংয়ের ব্যাপারে ভেবেই চলেছে, মনে মনে বলছে অ্যামিউজমেন্ট পার্কের পর থেকে শ্যাং ওকে একটাও এসএমএস করলো না এখনও। নেক্সট ডেতেও লুজির মনে ওর ফোন আটকে আছে যে শ্যাং ওকে এসএমএস করলো না। এইদিকে বালি লুজিকে কি বলছে ও শুনছে না, তখন বালি ওর ওপর ভীষণ রেগে যায় আর ওকে বলে তুমি ফোনটা দেখা বন্ধ করো আর ডিরেক্ট ফোন করে নাও শ্যাংকে। বালি লুজির ফোন নিয়ে কল করে দিতে যাচ্ছিল, তখন লুজি ফোনটা নিয়ে নেয় আর বালিকে বলে আমি 15 বছর শ্যাং
শ্যাংয়ের জন্য ওয়েট করে আসছি, তাই আমি আরও কিছুদিন ওয়েট করে নিতে পারবো। নেক্সট সিনে শ্যাংকে দেখি যে ও লুজির কথাই ভাবছে শুয়ে শুয়ে, যে সত্যি কি লুজি এই জন্য আমার সাথে ফ্রেন্ডশিপ করছে যাতে ওর গোল কমপ্লিট করতে পারে। এইদিকে শ্যাংয়ের দুটো রুমমেট ওর ওপর রাগ করে, কারণ ও অ্যামিউজমেন্ট পার্কে ওদের ছেড়ে চলে গেছিলো, আর এরপর ওদের গার্লফ্রেন্ডরাও ওখান থেকে চলে যায়। শ্যাংও রেগে গিয়ে ওদের বলে, ওরা তোমাদের গার্লফ্রেন্ড, আমি কেন ওখানে বসে থাকতে যাবো। রুমমেটগুলো শ্যাংকে বলে, তুমি স্কুল টপার, তাই ওরা একটু তোমার সাথে আলাপ করতে চাইলো, যাতে ওরা ওদের স্টাডিতে একটু হেল্প পায় তোমার থেকে। এদের ঝামেলা আটকাতে জ্যাংমিং চলে আসে, ওদের থামাতে আর ওদের বোঝায় এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করো না। এরপর শ্যাং আবারও লুজির কথা ভাবতে থাকে। ও এটাই ভাবছে যে হানিয়া যেগুলো লুজির ব্যাপারে বলছে সেগুলো ঠিক না ভুল। বন্ধুরা, এখানেই পার্ট 8 শেষ হলো। নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্টের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।